হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, বর্তমানে আমরা ক্যামেরা অথবা মোবাইল দিয়ে আমাদের বিভিন্ন রকমের ছবি উঠাই, কিন্তু আমাদের প্রয়োজনে সেই সব ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার প্রয়োজন পড়ে। যখন আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে যাই, তখন আমরা দেখা যায় যে এডোবি ফটোশপ ব্যবহার করে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি, কিন্তু আমরা সকলেই কিন্তু এডোবি ফটোশপের কাজ পারি না। আবার আমরা যারা অ্যাডোবি ফটোশপের কাজ জানি, তাদের পক্ষেও কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা অনেক সময়সাপেক্ষ ব্যাপার এবং অনেক ঝামেলার ব্যাপার। কিন্তু এখন থেকে আপনারা আপনাদের ছবির উপর একটি ক্লিক করেই খুব সহজেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন এবং খুব অল্প সময়ে তা পারবেন। কীভাবে আপনারা আপনাদের যে কোনো ছবির উপর একটি ক্লিক করে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, তার সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ছবির উপর একটি ক্লিক করে খুব সহজে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনার মোবাইলে একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। এজন্য আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। আমি আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করছি। গুগল প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা উপর থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন ফটোল্যাব, PHOTOLEAP। ফটোল্যাব লিখে আপনারা সার্চ করবেন। দেন আপনারা এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন। আপনারা লোগোটি ভালোভাবে দেখে রাখুন। আপনারা লোগোটি দেখে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। আপনাদের অ্যাপসটি ইনস্টল করতে একটু সময় লাগতে পারে। আপনারা অ্যাপসটি ইনস্টল করা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমি বাকিটা আপনাদের দেখাচ্ছি। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা নিচ থেকে অ্যাপসটি ওপেন করে দেবেন। আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আপনারা অ্যাপসটি ওপেন করে নিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। আমি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে বলবে অ্যাপসে লগ ইন করার জন্য। আপনার অ্যাপসে লগ ইন করার জন্য কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক অথবা কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাপসটি লগ ইন করে নিতে পারবেন। আমি নিজ থেকে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট দিয়ে আমার অ্যাপসটিতে লগ ইন করে নিচ্ছি। এজন্য আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিলাম। এখন আপনি যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে আপনাকে এখানে একাধিক জিমেল অ্যাকাউন্ট দেখাবে। আমি একটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি, তাই আমার এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে। আমরা জিমেল অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দেবো। দেন আপনারা একটু ওয়েট করবেন। এখন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ 7 ডে ফ্রি ট্রায়াল, মানে আপনি 7 দিন ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন। এরপর কিন্তু টাকা দিয়ে আপনাকে অ্যাপসটি ব্যবহার করতে হবে। এজন্য আপনাকে প্রতি বছর 1900 টাকা ফি দিতে হবে। এছাড়াও আপনারা প্রতি মাসের জন্য 158 টাকা ফি দিয়ে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফ্রিতে অ্যাপসটি ব্যবহার করবেন। এজন্য আপনারা উপর থেকে ক্রস অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দেবেন। আমি ক্রস অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দিচ্ছি। দেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা উপর থেকে ক্রস আইকনের উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন কিন্তু আপনারা আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। কীভাবে আপনারা আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড। আপনারা এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের কাছে আপনাদের গ্যালারির পারমিশন চাবে। আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে আপনাদের গ্যালারির পারমিশনটি দিয়ে দেবেন। আমি পারমিশনটি দিয়ে দিচ্ছি। এখন আপনারা যে কোনো একটি ছবি সিলেক্ট করে দেবেন। আমি আমার একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনারা এখান থেকে আবার ক্রস আইকনের উপর একটি ক্লিক করে দেবেন। আবার ক্রস আইকনের উপর একটি ক্লিক করে দেবেন। দেখেন এখানে আমার একটি ছবি চলে এসেছে। দেন আপনারা নিচ থেকে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো একটি টেমপ্লেটের উপর ক্লিক করে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন। দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি আরেকটি টেমপ্লেটের উপর একটি ক্লিক করে দেই, একটু ওয়েট করবেন। দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে। আমরা আরেকটি টেমপ্লেটের উপর একটি ক্লিক করে দিলাম। দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এখন ছবিটি কীভাবে আপনারা আপনাদের গ্যালারিতে সেভ করবেন, এর জন্য উপর থেকে আপনারা সেভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা সেভ অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। আমি সেভ অপশনটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। দেখেন ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের গ্যালারিতে যাই, দেখেন আমি আমার গ্যালারিতে প্রবেশ করছি। এই দেখেন আমি আমার ব্যাকগ্রাউন্ড করা ছবিটি খুব সহজেই ডাউনলোড করতে পারলাম। এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ
বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।